দর্শক বন্ধুরা, আজ আবার ছবি আঁকতে বসলাম। আজ আঁকবো টম অ্যান্ড জেরিকে। ছোটোবেলার থেকেই টম অ্যান্ড জেরির কার্টুন দেখে বড় হয়েছে। মাঝে মাঝে এখনও দেখি। তাদের কর্মকাণ্ড আমাদের খুব হাসির খোরাক যোগায়। প্রচুর জনপ্রিয় এই কার্টুন। আজ থেকে 10-12 বছর আগে তখন এত কার্টুন ছিল না। সেই সময়ে টম অ্যান্ড জেরি ছিল আমাদের একমাত্র দেখার কার্টুন। এখন মোটু পাতলু, তারপর বিভিন্ন ধরনের কার্টুন চলে আসছে। তবুও টম অ্যান্ড জেরির কার্টুনের জনপ্রিয়তা বিন্দুমাত্র কমেনি। যাই হোক, টমের দুষ্ট দুষ্ট হাসি মাখা একটা ছবি এঁকে ফেললাম। সামনের দিকে তাকিয়ে আছে। তার লম্বা কানটা আঁকলাম, কান একটা অংশ আঁকলাম, উপরে চুলের অংশগুলো যতদূর চুল থাকে না, পশমগুলি এঁকে নিলাম। অপর পাশের গালের পশমগুলি এঁকে নিলাম, দুই পাশের গালের পশমগুলি এঁকে নিলাম। এখন কানটা এঁকে নিব। কানের উপর থেকে অংশটা এঁকে পশমগুলি এঁকে নিলাম এবং কানের পিছনের অংশটা আঁকলাম। একটা হাত আঁকবো, কিছু একটা চাচ্ছে এমন একটা ভঙ্গিতে হাতটা এঁকে নিলাম। ধরে নেন ভিডিওতে লাইক ভিক্ষা চাচ্ছে। যদি টমকে আপনারা ভালোবেসে থাকেন তাহলে এই ভিডিওতে একটা লাইক দিন, কমেন্ট করেন কী ধরনের ছবি দেখতে চান, কী ধরনের আঁকা আপনারা দেখতে চান, আমাকে পরামর্শ দিতে পারেন বা জানাতে পারেন, তাহলে আমি সেটা আঁকার চেষ্টা করব। আমাদের টম আঁকা হয়ে গেল। এখন আমরা জেরি আঁকবো। জেরি আগে নাক থেকে শুরু করলাম, তারপর চোখটা আঁকলাম। উপরের দুটা পাপড়ি এঁকে নিলাম, চোখের পাপড়ি। তারপর হলো মাথার অংশটা আঁকলাম, পশমটি আঁকলাম, কান আঁকলাম, একটা কান আঁকলাম। এই পাশে কানটা দেখা যাবে না, অর্ধেক আঁকবো, টমের জন্য ঢেকে গেছে ওই কানটা। টমের মতো জেরিরও মুখটা আঁকবো। মুখটা এঁকে তার লম্বা লম্বা পশম এঁকে নিলাম। এটা কি পশম বলে না দাড়ি বলে, দাড়ি এঁকে নিলাম। তারপর মুখটা আঁকলাম, মুখের ভিতর অংশটা এঁকে ফেললাম। হ্যাঁ, আমাদের জেরি আঁকা হয়ে গেল, মানে মুখটা আঁকা হয়ে গেল। এখন আমরা হাত আঁকবো একইভাবে, মানে টমের মতো ওই যে কিছু একটা চাচ্ছে এরকম একটা ভঙ্গিতে এঁকে নিলাম। অপর পাশে হাত একটু দেখা যাচ্ছে, ওটা এঁকে নিলাম। এখন আমরা পা আঁকবো, পা এঁকে ফেললাম। ধরে নিলাম একটা টেবিলের উপরে জেরি দাঁড়িয়ে আছে আর টম নিচে দাঁড়িয়ে আছে, কারণ তাদের দুজনের হাইট এক না, তাই এরকম একটা কৌশল করা আর কি। যাই হোক, আমাদের আঁকা মোটামুটি হয়ে গেল। আমরা একদম শেষের পর্যায়ে এখন আমরা রং করব। টমের রং আমরা জানি যে টমের রংটা হয় নীল রং, আর জেরির রং হয় বাদামি কালার। এখানে হালকা বাদামি হয়, যেহেতু আমার সাইন পেনে হালকা বাদামিটা নেই, আমি হয়তো বা হালকা দিতে পারবো না। তারপরেও দেখা যাক আমি কী রং করি। আগে আমরা আকাশি রঙের বা নীল রঙের টমকে এঁকে নিচ্ছি। আপনাদের মধ্যে যাদের কাছে পেস্টেল কালার আছে তারা পেস্টেলও এই রঙটা করতে পারেন। পেস্টেলের জন্য আমাদের বাংলাদেশে টিটি রং আছে, বর্তমানে নামটা মানে চেঞ্জ হয়েছে, জয় টিটি। তো ওই রঙটা ভালো। আর একটা ক্রাউন রঙের টিটি রং পাওয়া যায়, ক্রাউন রঙেরও মানে পেস্টেল কালার পাওয়া যায়, ওটা ব্যবহার করতে পারেন। আর সাইন পেন হলে সাইন পেন করতে পারেন, রং সাইন পেনও খারাপ না। তারপর তুলি রং আছে, যেটা আমরা ওয়াটার কালার করে ফেলতে পারেন। ওয়াটার কালার আগে আপনারা পোস্টার কালার দিয়ে রং করতে পারেন।
ভিতরে কালো রং দিলাম, আর জিহ্বাতে আমরা লাল রং ব্যবহার করছি। আমাদের মোটামুটি টমকে আঁকা হয়ে গেলে এখন শুধু আমরা কানের ভিতরে কমলা রং দেব, পুরোটা দেবো না, এটা হালকা করে কিছু জায়গায় একটু খালি রেখে দেবো, এবং হাতের মধ্যে হলুদ রং দেবো। যদিও মানে সাদা রং দেওয়া যেত, আমি একটু কালার দিতে চাচ্ছি একটু লাইট শেডের কারণে। চোখের মনিতে একটু হলুদ রং এবং চোখের উপরের দিকে আমরা কমলা রং দিলাম। এখন আমরা জেরিকে আঁকবো। জেরির কানের মধ্যে আমরা কমলা রং দিলাম, একটু ডিপ করে দিয়ে দিলাম, মানে টমের থেকে একটু বেশি করে ডিপ করে দিয়ে দিলাম। ওই পাশের এটা আঁকা হয়নি, মানে কি বলে টমের দাড়িগুলি আঁকা হয়নি, মানে পশমগুলি ওইগুলি এঁকে নিলাম। তারপর হচ্ছে হ্যাঁ যেটা বললাম ওই যে বাদামি কালার, আপনারা হালকা বাদামি দিতে পারেন। আমার কাছে যেহেতু হালকা বাদামিটা নেই, তাই আমি একটু ডিপ বাদামি দিয়ে ফেলেছি। অবশ্য এটা ওই বাদামি জায়গায় আমি ডিপ কমলা দিতে পারতাম, তাহলে হয়তো হালকা লাগতো। দিয়ে ফেলছি, একটু বেশি ডিপ মনে হচ্ছে, কিছু করার নেই, এঁকে ফেলতে হবে, কারণ এটার আর মানে মুছে ফেলার কোনো মানে অপশন নেই, তাই কাজটা আমাকে শেষ করতে হবে, কাজটা করে ফেলি। এটা হালকা বাদামি দেওয়া যায় তাহলে খারাপ লাগতো না, এটা একটু খারাপ লাগছে। হয়ে গেল। এখন আমরা মুখের ভিতরে কালো রং দিলাম, তারপর জিহ্বাতে আমরা লাল টমের মতো লাল রং দিব, চোখে কমলা রং দিলাম। এখানে আর হলুদ রংটা ব্যবহার করলাম না, কারণ ওটা একটু মোটামুটি ছোটো দেখে, টমেটোর তুলনায় জেরি আকারে ছোটো দেখে অনেক রং আমরা ব্যবহার করিনি। আর নিচেতে আমরা গোলাপি রংটা দিলাম, টেবিলটা বোঝানোর জন্য, একটা কালার দেওয়ার জন্য একটা অন্য একটা কালার দিয়ে দিলাম। আমার আঁকা মোটামুটি শেষ। যদি ভিডিওটা ভালো লেগে থাকে, বরাবরের মতো যা বলি, অবশ্যই লাইক দেবেন, কমেন্ট করবেন, আর পরবর্তী ভিডিও দেখার জন্য আপনাদের আমন্ত্রণ। ভালো থাকবেন। ধন্যবাদ সবাইকে।